ইমানের 30টি শাখা আছে যা আমাদের দিলের সাথে সংশ্লিষ্ট। বাকি 7টা প্রথম ভিডিওতে বলেছিলাম, বাকিগুলো এখন। কিয়ামত, পুনরুত্থান নিশ্চয়ই হবে। পুনরায় সকল জীবিত ও সমস্ত পাপ পুণ্য পক্ষপুঞ্জ হিসাবে দিতে হবে। বেহেশত আছে, নেক পুরস্কার রূপে বেহেশতে হবে। দুজক আছে, পাপের শাস্তি স্বরূপ দুজক হবে। আল্লাহ তাআলার প্রতি প্রগাঢ় ভক্তি এবং কৃত্রিম ভালোবাসা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আহ্বান রাখা, কারোর সাথে দোস্তি বা দুশমনি রাখলে শুধু আল্লাহ তাআলার জন্যই রাখা। ইখলাস, প্রত্যেক কাজ শুরু আল্লাহ তাআলার উদ্দেশ্য এবং সন্তুষ্টির জন্য রাখা। তওবা, কোনো গুনাহ কাজ হয়ে গেলে তার জন্য অন্তরে কষ্ট অনুভব করা, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহকে ভয় করা, আল্লাহ আযানের ভয় করা, সর্বদা আল্লাহ তাআলার রহমতে আশায় করা, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া কুফরি শামিল। লজ্জা করা, আল্লাহ রাসূলের নীতি বিরুদ্ধে কাজে সংকোচ বোধ করা এবং তার পরিত্যাগ করা। আল্লাহ তাআলার নেয়ামত সুখ আদায় করা, বৈধ ওয়াদা পালন করা। আল্লাহ তাআলার তরফ হতে কোনো বালা মুসিবত, রোগ ও শোক আহত ধৈর্য ধারণ করা। বিনয়ী হও, নিজেকে অপমান হতে ছোট মনে করো না। আল্লাহ তাআলার তরফ হতে যা কিছু হয় তাতে সন্তুষ্ট থাকা। তাওয়াক্কুল করা, প্রত্যেক কাজের ফলাফল যে আল্লাহ তাআলার হতে চায় তা বিশ্বাস করে তার ফলাফলের জন্য আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা। আত্মগরিমা না করা,